মাটির প্লেটে সাজানো রয়েছে ভিন্ন ভিন্ন নাম আর পদের বাহারি সব খাবার। যারা চীন, থাইল্যান্ড, হংকং কিংবা সিঙ্গাপুর ভ্রমণ করেছেন তাদের কাছে এসব খাবার খুব পরিচিত মনে হতে পারে। ওই সব দেশের মতোই খাবারের রেওয়াজ বাংলাদেশেও আছে, তবে স্বাদে কিছুটা বাঙালিয়ানা রয়েছে। অপরিচিত জায়গায় পছন্দের রেস্তোরাঁ খুঁজে পাওয়া কিছুটা কষ্টসাধ্য হলেও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবারের রেস্তোরাঁ। আমরা পাহাড়ি খাবারগুলো যেগুলো আছে ওগুলো দিয়ে এসব রেস্তোরাঁয় সাধারণত সুগন্ধি ঝরঝরে চালের ভাতের সঙ্গে বিভিন্ন প্রকার মাছ মাংস ছাড়াও পাহাড়িদের ঐতিহ্য জুম সবজি, বাঁশকোরল, কলাপাতায় বিশেষ প্রক্রিয়ায় রান্না করা ডিম হেবাং, সিদ্ধ বরবটি, মরিচ হেবাং, স্পেশাল জুম ডাল, পাজন ও আলু ভর্তার সাথে থাকে বাঁশে রান্না করা মুরগি, মাছের বিশেষ তরকারি। এছাড়া থাকে পাহাড়িদের তৈরি সুস্বাদু পিঠা। আমাদের পিঠাগুলো আসে ওই পিঠাগুলো সবগুলো এখানে পাওয়া যায়। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এসব রেস্তোরাঁ মন কাড়ছে পর্যটকদের। প্রকৃতির সান্নিধ্যে তৃপ্তি নিয়ে এক মুঠো ভাত খেতে পাওয়াটা ভ্রমণের আনন্দে এক ভিন্ন মাত্রা এনে দিতে পারে। এখানে পরিবেশটা সব মিলিয়ে খুব ভালো লাগছে। যেখানে খাবার দাবারের আজকে মানটা খুব ভালো ছিল। এখানে পাহাড়ি যে ঘরোয়া পরিবেশ এবং আপনার এই যে মাটির যে পাত্রে খাবারের একটা ঐতিহ্য সেটা এখানে ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আপনার খাবার দাবারের পাশাপাশি পারিপার্শ্বিক একটা পরিবেশগত দিক আছে যেটা মন ভালো করার মতো বিষয়। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে পর্যটকদের আগমন বেড়েছে। প্রতি মাসে খাগড়াছড়িতে অন্তত 30,000 পর্যটক ভ্রমণ করেন এবং পর্যটন খাতে লেনদেনের পরিমাণ প্রায় 10 কোটি টাকা। ভ্রমণ পিপাসু পর্যটকদের চাহিদা মেটাতে গড়ে উঠেছে ছোট ছোট অনিন্দ্য সুন্দর পাহাড়ি রেস্তোরাঁগুলো। খাওয়ার মানটা খুব ভালো, ঘরোয়া পরিবেশে ওনারা নিজেরাই যেটা ইকো ট্যুরিজম আমরা বলে থাকি, যেটা নেপাল বা দার্জিলিং বিভিন্ন জায়গায় দেখা গেছে, ঠিক অনুরূপভাবে এই দীঘিনালার বাবুছড়া রোডে জুম রেস্টুরেন্টটি একটি অনন্য। এমনই এক রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা সদস্য সুপন চাকমা। হ্যান্ডিক্রাফটসের কাজ করতাম আমি। হ্যান্ডিক্রাফটসের কাজ করার পরপরই আমি ভাবলাম যে এখানে একটা রেস্টুরেন্ট হলে কেমন হয়, যেহেতু আমার হ্যান্ডিক্রাফটসের অনেক সাইড এখানে, কিন্তু বাসের তৈরি, গ্যাসের তৈরি অনেক হ্যান্ডিক্রাফটসের অনেক সাইড আছে। সেখান থেকে আসলে এটা মেন উদ্যোগটা নিয়ে এসেছে ওইখান থেকে আসলে। রেস্তোরাঁটি প্রতিষ্ঠার সময় অনেকেই অনেক কথা বলেছে, সেসবে গুরুত্ব না দিয়ে সুপন চাকমা রেস্তোরাঁ ব্যবসায় নিজেকে শতভাগ সফল ভাবছেন। অনেকেই বলতো, কিন্তু এর আগে অনেকেই বলছিল যে এখানে এটা আমি নাকি মানে এটা কাজ হবে না, এটা যে কাজ হবে না, মানে এখানে যে রেস্টুরেন্ট এখানে মানুষ আসবে এরকম মানে কল্পনাই ছিল না। আমিও কল্পনা করতে পারিনি যে এখানে মানুষ হবে। তো দেখতেছি এখন তো অনেক মানুষ আসতেছে, এখানে ব্যবসাও ভালো চলতেছে। প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এসব রেস্তোরাঁয় পর্যটকদের চাহিদা বিবেচনায় রেখেই শুধুমাত্র হালাল খাবার রান্না করা হয়। সুন্দর এসব পাহাড়ি রেস্তোরাঁয় খাবারের দামও তুলনামূলক অনেক কম। মানুষের কাছে তাদের রেস্টুরেন্টের একটা বড় ইতিবাচক দিক হলো যে ওনারা কমন ফুড করেন, যেটা আমরা সব ধর্ম বিশ্বাসী লোকজন অ্যাকোমোডেট করতে পারি, এবং মূল্যের দিক থেকেও আমি যতবারই এখানে খেয়েছি ওনারা অনেক রিজনেবল প্রাইস রাখেন। সেই জায়গাটা তাদের অত্যন্ত পরিষ্কার এবং এথিক্যালি আমি মনে করি যে ওনারা ব্যবসায়ী আরো সফল হবে। পর্যটক খাতকে আরো সমৃদ্ধ করতে সরকারি নির্দেশে কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের পর্যটনে আকৃষ্ট করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম। যারা উদ্যোক্তা আছে তারা বিশেষ করে খাবার কেন্দ্রিক যে একটা পর্যটনের আকর্ষণ, সেটাকে তারা উৎসাহিত করার জন্য, সেটাকে তাদের কর্ম হিসেবে নেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে জুমঘর যে রেস্টুরেন্ট আছে সেটা তার একটি অংশ। আমরা চেষ্টা করছি যে এই ধরনের ব্যক্তিগত বা স্থানীয় উদ্যোগকে উৎসাহিত করার জন্য আমরা সরকারিভাবে জনগণের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং তাদের ওই যে রেস্টুরেন্ট বা ওইসব এলাকায় যাতে পর্যটকরা সহজে যেতে পারে ওই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নটা আমরা করছি।